হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি রিংটোন বাজিয়ে নেই। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিটি ভিডিও কন্টিনিউ আপডেট পেতে গেলে আপনি অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা কোনো ফটোর বিষয় নয় এবং আজকে দেখাবো সেটা হলো আমাদের ফটোশপ 7 এর কিছু অপশনের একটু পার্থক্য। মনে হয় আপনি ভিডিওটি টোটাল কন্টিনিউ করলে আপনি বিষয়টি পুরোটা বুঝতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপ CS যে 7 ভার্সন আছে সেটি। আমি জাস্ট CS 7 ভার্সনটি ওপেন করব এবং দেখাবো যে আমাদের একই কাজ আমি যদি দুইটা অপশন থেকে করি দুই রকম হবে। মেবি আপনি না দেখলে বুঝতে পারবেন না। তাই আপনি যদি টোটাল বিষয়টি বুঝতে পারেন তাহলে মনে হয় আপনার জন্য একটু বেশি ভালো হবে। তাই আপনাদেরকে ভিডিওটি আমি শেয়ার করছি। আমি একটি ছবি ইনপুট করে নেব। এখান থেকে দেখবেন আমি জাস্ট এই ছবিটি ইনপুট করে নেব। ওকে, ইনপুট হয়ে গেছে। এখান থেকে একটা জিনিস দেখেন, আমি যখন কন্ট্রোল এম দিব অথবা কন্ট্রোল এল দিব, আপনি এখান থেকে আপনি জাস্ট আপনি একটু দেখেন যে অপশনটি সেটা আছে। আমি দেব কন্ট্রোল এল জাস্ট। হ্যাঁ, এখান থেকে যদি আমি কন্ট্রোল এল দিই, যে লেবেলটি আছে সেই লেবেলটি যদি আমি এখান থেকে দিই, দেখেন আমি জাস্ট এখান থেকে আমি এগুলা দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট ছবির উপর অ্যাপ্লাই হয়ে গেল এই অপশনটি। আর আমি যদি আরেকটি জায়গায় থেকে করি, এখান থেকে দেখেন আমি যদি ঠিক এই উইন্ডোজের এখান থেকে করি, এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্ট লেয়ার, আমি যদি এখান থেকে আমি সেম একই অপশনের কাজ করি, লেবেল, ওখান থেকেও যে কাজটা হবে এখান থেকে আপনি সেম কাজটি করতে পারবেন। আমি যদি এখান থেকে করে দিই, এখান থেকে একটু জিনিস খেয়াল করেন, এখান থেকে যদি আমি এখান থেকে আমি এটা ওকে দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু আপনার লেয়ার আলাদা ক্রিয়েট হয়ে গেল। আপনি ওখানেও আপনি এখান থেকেও আপনি যে কাজটি আপনি করতে পারবেন, আপনি কিন্তু আপনি এখান থেকেও কিন্তু সেম কাজটি করতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে আপনার ছবি করার ক্ষেত্রে এটাই মনে হয় বেশি একটু প্রাধান্য দেবেন, অথবা এটা একটু ভালো হবে। আপনি এখান থেকে দেখেন আপনি কার্ভগুলো আপনি ওখান থেকেও পাবেন, আপনি এখান থেকেও পাবেন। এখান থেকে জিনিস খেয়াল করেন, এখান থেকে আপনি ওকে দিয়ে দেন, দেখেন সবগুলা কিন্তু লেয়ার হয়ে গেল। কিন্তু আপনি যদি এখান থেকে জাস্ট আপনি করেন, এখান থেকে কোনো একটু লেয়ার হবে না। আপনি একটু দেখতে পারেন, এখান থেকে আপনি যদি আমি ব্যাকগ্রাউন্ড অরিজিনাল ছবিটা সিলেক্ট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং কার্ভ এখান থেকেও যে দিলাম, দেখেন একই সেম কাজ, কিন্তু এখান থেকে আপনি কিন্তু সেম কাজই কিন্তু করতে পারছেন, আপনি সেম কাজই করছেন এখান থেকে। কিন্তু এখানে জাস্ট ছবির উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আর ওখানে কিন্তু ছবির উপর অ্যাপ্লাই হইতেছে না। এখান থেকে আলাদা আলাদা কিন্তু লেয়ার হয়েছে। যদি পরে আপনি যদি কোনো অপশনটি মিস রাখতে চান, কোনো অপশনটি রিমুভ করতে চান, সেখান থেকে আপনি এখান থেকে করতে পারছেন। আর আপনি যদি আপনার এই ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার করবে যদি করেন, সেটা কিন্তু আপনি আর ব্যাক আনতে সহজে পারবেন না। মনে করেন যে যদি আপনি 2-3টে অপশন ব্যাক করেন তবে আপনি করতে পারবেন, আর যদি বেশি কাজ করে ফেলেন তখন কিন্তু আর কিন্তু ব্যাক করতে পারবেন না। ওকে, এখান থেকে আপনি আবারও দেখেন, এখান থেকে আপনি যদি আবার একটি আমি কালার ব্যালেন্সে গেলাম, কালার ব্যালেন্স থেকে আমি যখন এখান থেকে ঠিকঠাক করবো, জিনিসটা খেয়াল করেন, যখন আমি ঠিকঠাক করবো তখনই কিন্তু আমার একটা আলাদা কিন্তু লেয়ার ক্রিয়েট হয়ে আছে। ওকে, আজকে বেশি একটা অপশন বেশি একটা কিছু দেখানোর মতো কিছু না, আমি এইটুকুই দেখাইতেছি। তো আপনার মনে হয় না, আপনি আগে দেখেন যে আপনার কোনটা করলে আপনার সুবিধা হয়। হয়তো আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল এল বাটন দিয়ে অথবা কন্ট্রোল এম বাটন দিয়ে, অথবা আপনি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এখান থেকে সবগুলাই পাইতেছেন, কিন্তু এইগুলো ডাইরেক্ট ফটোর উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সেখানে কোনো আপনাকে 5-6টা অপশন পার করার পরে কিন্তু আমাকে সেখান থেকে ব্যাক করে আসতে দেবে না। আর আপনি যদি এখানে লেয়ার নিয়ে কাজ করেন, এই লেয়ার নিয়ে কাজ করলে আপনি বিষয়টা বুঝতে পারছেন। আপনি আপনার যেটা ভালো লাগবে সেই লেয়ারটা আপনি রাখতে পারেন, অথবা যে লেয়ারটির জন্য আপনার ছবিটি যদি একটু খারাপ হয় সেখান থেকে আপনি লেয়ারটি রিমুভ করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে আর বেশি কথা নাই, আজকে পর্যন্তই। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি সম্বন্ধে যদি কোনো প্রকার কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। আর আজকে পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।